শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে ডিপ স্টেট বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় থেকে ডিপ স্টেট থেকে 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে এই দাবির পক্ষে স্বাধীনভাবে যাচাইকৃত কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি। এক আলোচনা সভায় তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পরপরই কিছু শক্তিশালী ইনস্টিটিউশন অন্তর্বর্তী সরকারকে প্রস্তাব দেয় তারা যেন সাবেক সরকারের মেয়াদ অনুযায়ী 2029 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে, বিনিময়ে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী শর্তের মধ্যে ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনের বাইরে রাখা, বিশেষ করে বিরোধী নেতাদের মামলাগুলো আদালতের মাধ্যমে দীর্ঘায়িত করে তাদের নির্বাচনে অংশগ্রহণ সীমিত করার কৌশলও তুলে ধরা হয়েছিল। একটি নির্দিষ্ট রোডম্যাপও দেওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন। তবে ডিপ স্টেট বলতে কারা জড়িত, দেশি বা বিদেশি কোন পক্ষ, তা স্পষ্ট করেননি তিনি। বিশ্লেষকদের মতে এ ধরনের কাঠামো সাধারণত সামরিক, গোয়েন্দা বা আমলাতান্ত্রিক প্রভাবশালী গোষ্ঠীকে বোঝায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে এর সুনির্দিষ্ট প্রমাণ নেই। 2024 সালের পরিবর্তনের পর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার নির্ধারিত সময়ে নির্বাচনের পথে এগোয়। সব মিলিয়ে অভিযোগটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এর বাস্তবতা এখনো অনিশ্চিত এবং বিতর্কিত। দিলরুবা খান, ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।